এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। প্রথমে বিশেষ বিশেষ খবর। আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ করিমগঞ্জ কলেজের 4 প্রাক্তন ছাত্রছাত্রী। সদ্য ঘোষিত আসাম পাবলিক সার্ভিস কমিশন এপিএসসির ফলাফলে সফলতা অর্জন করেছেন করিমগঞ্জ কলেজের 4 প্রাক্তন ছাত্রছাত্রী। এরা হলেন মীনাক্ষী বাড়ি, প্রীতম দে, গৌরব দাস এবং আব্দুল্লাহ করিম। এর মধ্যে মীনাক্ষী করিমগঞ্জ কলেজ থেকে বায়োটেকনোলজিতে, প্রীতম দে কম্পিউটার সায়েন্স, আব্দুল্লাহ পদার্থবিদ্যা বিভাগ থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন। কলেজের ছাত্রছাত্রীদের এই সফলতায় শুভকামনা এবং অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডক্টর রামানুজ চক্রবর্তী তথা কলেজের আভ্যন্তরীণ গুণমান উৎকর্ষ কোষের আহ্বায়ক ডক্টর সুজিত তিওয়ারি। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় কলেজের প্রাক্তন ছাত্রী মীনাক্ষী বাড়িকে। তিনি আসাম ফিনান্সিয়াল সার্ভিসে সফলদের তালিকায় উচ্চস্থান প্রাপ্ত করেছেন। মীনাক্ষী করিমগঞ্জের লুয়াইরপুর বাসিন্দা, রাম সকল বাড়ির দ্বিতীয় কন্যা। তিনি এর পূর্বে করিমগঞ্জ কলেজের বায়োটেকনোলজি বিভাগ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক লাভ করেছিলেন। মীনাক্ষী সবসময় খুব মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত বলে উল্লেখ করেন প্রাক্তন বিভাগীয় প্রধান তথা বরিষ্ঠ অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার নাথ। শনিবার করিমগঞ্জ কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ ডক্টর রামানুজ চক্রবর্তী সংবর্ধনা প্রদান করেন মীনাক্ষীকে। তিনি বলেন, করিমগঞ্জ কলেজের ছাত্ররা সবসময় সমাজে নিজেকে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বর্ধিত করেছেন। সদ্য ঘোষিত এপিএসসি পরীক্ষায় করিমগঞ্জ কলেজের 4 জন ছাত্র সফলতা লাভ করায় সকলকে শুভকামনা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের আইকিউসি কোঅর্ডিনেটর তথা পদার্থবিদ্যার বিভাগের অধ্যাপক ডক্টর সুজিত তিওয়ারি, বরিষ্ঠ অধ্যাপক রঞ্জিত বিশ্বাস, শাকির হোসেন চৌধুরী, রজত সুব্রপাল, দেবজিৎ চক্রবর্তী, গৌতম বুস, সুদীপ শুক্লবদ্ধ প্রমুখ। অপরদিকে 2500 কমান্ডো আসাম পুলিশকে নতুন শক্তি দেবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সহযোগিতায় রাজ্যে স্থায়ী শান্তির পরিবেশ বিরাজ করছে। গত 3 বছর ধরে রাজ্যে আন্দোলন বর্জিত পরিবেশ রয়েছে। অপরাধমুক্ত রাজ্যের দিকে এগিয়ে চলেছে আসাম। শনিবার সরুসজাই স্টেডিয়ামে আসাম পুলিশের 5টি নতুন কমান্ডো ব্যাটালিয়নের পাসিং আউট প্যারেডে উপস্থিত হয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, নতুন 5টি কমান্ডো ব্যাটালিয়নের 2551 জন কমান্ডো আসাম পুলিশকে এক নতুন মাত্রা এনে দিয়েছেন। তিনি বলেন, ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে নতুন ন্যায় সংহিতা এক যুগান্তকারী পরিবর্তন। ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তন করে প্রধানমন্ত্রী মোদী ফের এক স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নতুন 5টি কমান্ডো বাহিনী গঠন করা হয়েছে। এই বাহিনীকে সুদক্ষ সেনার অধীনে দেশের 60টি স্থানে 40 সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের যোগদানে আসাম পুলিশ আরো অধিক শক্তিশালী হয়েছে। এই বাহিনীকে রাজ্যে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পারদর্শী করে তোলা হয়েছে। সুরক্ষার জন্য সীমান্তে 3য় লাইন হিসেবে তাদের নিয়োজিত করা হবে। তিনি বলেন, স্বচ্ছতার মাধ্যমে নিযুক্তি প্রদান করে এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা পূর্বে কখনো করা হয়নি। আসাম পুলিশের ঐতিহ্যবাহী ইতিহাসের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অপরাধ, হিংসা দমন ও জঙ্গি মোকাবিলায় আসাম পুলিশের অবদান উল্লেখযোগ্য। মুখ্যমন্ত্রীর দাবি, গত 3 বছরে রাজ্যে আন্দোলন বর্জিত পরিবেশ তৈরি হয়েছে। 2021 সাল থেকে 11টি জঙ্গি সংগঠন সমঝোতার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। এর ফলে রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চল শান্তির দ্বীপে পরিণত হয়েছে। শেষমেশ প্রধানমন্ত্রীর আশীর্বাদে ও কেন্দ্রীয় মন্ত্রীর উদ্যোগে আলফা সরকার ত্রিপাক্ষিক চুক্তির ফলে রাজ্যে এখন নতুন অধ্যায়ের শুরু হয়েছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত যুবকরাও সমাজের মূল স্রোতে ফিরছে। রাজ্যের 4 জেলাকে বাদ দিলে সশস্ত্র আইন প্রত্যাহার করা হয়েছে। অপরাধমুক্ত রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে আসাম। কেন্দ্রীয় তথ্য অনুসারে রাজ্যে অপরাধের হারও হ্রাস পেয়েছে। 2022 সালে যেখানে প্রতি 1,194,টি অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে 2023 সালে এই সংখ্যা 144টি। তেমনি দোষী সাব্যস্তের হারও 13 থেকে 18% বৃদ্ধি পেয়েছে। মহিলা নির্যাতনও কমেছে। বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্য সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এ পর্যন্ত 8,000 এফআইআর রুজু করা হয়েছে। 13,000 ড্রাগস পেডলারকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ভিজিলেন্সের পদক্ষেপ নতুন গতি লাভ করেছে।
2014 সালে আসামের ডিজিপি সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্মার্ট পুলিশের কথা উল্লেখ করেছিলেন তা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে রাজ্য সরকার বলেও দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যে ফরেনসিক বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে। ইতিমধ্যে রাজ্যের 400 পুলিশ অফিসার ফরেনসিক প্রশিক্ষণ নিয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে সফল অভিযান শুরু করেছেন। তিনি বলেন, গত 3 বছরে স্বচ্ছতার ভিত্তিতে আসাম পুলিশে নিযুক্তি রাজ্যের যুবক যুবতীদের মধ্যে আশার সঞ্চার করেছে। সরুসুজা স্টেডিয়ামে কমান্ডো বাহিনীর পাসিং আউট প্যারেড তারই প্রতিফলন। পরবর্তী খবরটি হলো, কাছাড়ের জেলা প্রশাসন থেকে প্রচারিত এক নির্দেশে আসন্ন প্রজাতন্ত্র দিবস পালনের সময় জাতীয় পতাকার ব্যবহার যথাযথভাবে করতে বলা হয়েছে। জাতীয় পতাকার ব্যবহার বিধি সম্পর্কে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়াতে উল্লিখিত বিধিনিয়ম অনুসারে জাতীয় পতাকা ব্যবহার করতে বলা হয়েছে। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002 সালের 26 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই নতুন কোড মতে সাধারণ জনগণ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকার ব্যবহারের উপর কোনো বাধা নিষেধ থাকবে না। তবে 1950-এর প্রিভেনশন অফ ইমপ্রপার অ্যাক্ট এবং 1971 সালের ন্যাশনাল অনার অ্যাক্টে নির্দেশিত বাধা নিষেধ এখনো বলবৎ থাকবে। এই কোডে উল্লিখিত জাতীয় পতাকার সঠিক প্রদর্শনের বিবরণ এইরূপ: 1. যখনই জাতীয় পতাকা তোলা হবে তখন যেন সম্মানিত স্থানে তোলা হয় এবং যাতে ভালোভাবে দেখা যায়। 2. সরকারি প্রতিষ্ঠান, কোর্ট ইত্যাদিতে জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সপ্তাহের 7 দিনই যেন তোলা হয়। জাতীয় পতাকা তোলা হবে তাড়াতাড়ি, কিন্তু নামানো হবে ধীরে ধীরে। 4. যানবাহন ইত্যাদিতে জাতীয় পতাকার ব্যবহারের সময় শক্ত ও সোজা করে লাগাতে হবে। এছাড়া আরো কিছু নির্দেশাবলীও রয়েছে। জাতীয় পতাকার ভুল প্রদর্শনগুলি হলো কোনো বিবর্ণ বা অবিন্যস্ত জাতীয় পতাকা উত্তোলন, অন্য কোনো পতাকা ইত্যাদির সমান বা নিচে জাতীয় পতাকা প্রদর্শন, ফেস্টুন বা অন্যান্য ডেকোরেশনের জন্য জাতীয় পতাকার ব্যবহার করা, জাতীয় পতাকা মাটি, জল ইত্যাদিতে রাখা সহ আরো বেশ কিছু ভুল প্রদর্শনের কথাও ওই কোডে উল্লেখ করা হয়েছে। এছাড়া জাতীয় পতাকাকে কোনোভাবে অপব্যবহার করে অবমাননা করা যাবে না। জাতীয় পতাকার ভুল প্রদর্শন করা হলে আইনত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে কৃষকদের ফসল রক্ষা করতে রাতে বুট নিয়ে পাহারা দেয় বিএসএফ। কাশ্মীরের মতো করিমগঞ্জ সীমান্তে ঝোপঝাড় কেটে ফেলল সীমান্ত সুরক্ষা বাহিনী। কাশ্মীর সীমান্তের মতো করিমগঞ্জ সীমান্তে ঝোপঝাড় কেটে ফেলল সীমা সুরক্ষা বাহিনী। বিএসএফ এর 16 নম্বর ব্যাটালিয়ন কাশ্মীর থেকে বদলি হয়ে করিমগঞ্জে এসেছে। সেই ব্যাটালিয়ন দেশের 1 নম্বর সীমা সুরক্ষা বাহিনীর স্বীকৃতিও লাভ করেছে। ফলে ওই ব্যাটালিয়নের আধিকারিকদের কর্মপন্থা অন্যদের চাইতে কিছুটা আলাদা। কাশ্মীর সীমান্তে যেভাবে ঝোপঝাড় কেটে কৃষকদের ক্ষেত করতে দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে করিমগঞ্জের উত্তর লাফাসাইল এলাকায় ঝোপঝাড় কেটে ফেলল সীমা সুরক্ষা বাহিনীর 16 নম্বর ব্যাটালিয়ন। সীমান্তে গাছগাছালি থাকলে সর্বক্ষণ নিরীক্ষণ রাখতে কিছুটা অসুবিধা হয়। সীমান্ত খোলামেলা থাকলে বহির্রাষ্ট্রের লোকদের আনাগোনা, চোরা কারবার সহ অন্যান্য অসামাজিক কাজ অনায়াসে নিরীক্ষণ করা সম্ভব। করিমগঞ্জের লক্ষ্মীবাজার সীমান্ত থেকে জগন্নাথী পর্যন্ত কাঁটাতারের বেড়ার বাইরে থাকা বেশ কিছু জায়গা ঝোপঝাড়ে ঢাকা পড়ে গিয়েছিল, তাই সীমান্তের উপর সর্বক্ষণ নজর রাখা কষ্টকর হচ্ছিল। এবার কাঁটাতারের বেড়ার বাইরে থাকা জঙ্গল সম্পূর্ণরূপে উচ্ছেদ করেন সীমা সুরক্ষা বাহিনীর 16 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। অনেক ক্ষেত্রে এক্সকেভেটর লাগিয়ে জঙ্গল সাফ করে বিএসএফ। কাঁটাতারের বেড়ার বাইরে থাকা ভারতীয় ভূখণ্ডের যেসব জায়গার জঙ্গল ছিল, সেই সব জায়গায় বর্তমানে কৃষিকাজ হচ্ছে। টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, স্ট্রবেরি, শসা, মটরশুটির গাছগাছালিতে সবুজ হয়ে গেছে মাটি। কুশিয়ারা নদীর পলিমাটিতে এত ভালো ফসল হয়েছে যা না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতে পারবেন না। লক্ষ্মীবাজার, উত্তর লাফাসাইল, বরশিলার সেসব অঞ্চলে আগে যে ক্ষেত হতো না এমনটা নয়, তবে বেড়ার বাইরে থাকা অঞ্চলে ঝোপঝাড় কেটে ফেলার ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষিকাজ করছেন এলাকার লোকজন। সীমান্ত এলাকার লোকদের আর্থিক সচ্ছলতা সেভাবে না থাকায় অনেক সময় অনেক যুবক নেশার প্রতিও আকৃষ্ট হচ্ছিল। 16 নম্বর বিএসএফ এর কমান্ড্যান্ট সঞ্জয় কুমার এবং কোম্পানি কমান্ডার অনিল কুমারের বিশেষ তৎপরতায় সেই এলাকা এখন যেন সবুজায়ন হয়েছে। সবুজ গাছগাছালিতে ভরে গেছে কুশিয়ারা নদীর তীর। এছাড়া নদীর তীর এতই উর্বর যে কোনো ধরনের কৃত্রিম সার দিতে হয়নি ফসল ফলাতে। 2-3 কেজির ফুলকপি হয়েছে। এলাকার জনৈক পুলক দাস অমরনাথ সংবাদ মাধ্যমে বলেন, লাফাসাইল বরশিলা সীমান্তে বরাবর ক্ষেত করতেন এলাকার লোকজন, কিন্তু বেশ কিছু এলাকায় গাছগাছালি থাকায় সেসব এলাকায় ক্ষেত করা সম্ভব হতো না। এবার বিএসএফ এর বদান্যতায় সেসব জায়গায়ও ফসল ফলাতে সক্ষম হয়েছেন কৃষকরা। ফলে অনেক কৃষকের মুখে হাসি ফুটেছে। নদী সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা যাতে ভারতের ফসল কেটে নিয়ে যেতে না পারে, তাই নদী সীমান্তে বুট নিয়ে বিএসএফ এর জওয়ানরা রাতে পাহারা দিয়ে থাকেন।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।